একজন গৃহিণী, একজন নারী জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার অবদান মূল্যবান। আর সেই নিজেই আগে নিজেকে সম্মান করতে হবে, তারপর সঙ্গী, বন্ধু বান্ধব, পরিবারের সদস্যরা। আর এতটুকু চাওয়া, প্রাপ্য সম্মানটুকু দিলে তা তাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তোলে। আকাশের দিকে তাকালেই মনে হয় স্বপ্নগুলো তারার মতো উজ্জ্বল হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরু করছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও। আজকে আমার ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আর সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি আমার ভিডিওতে আজকে তাই শেয়ার করব। ভিডিও শুরুতে একটা ছোট্ট লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। কে কোথায় থেকে দেখছেন, কেমন আছেন, আমাকে ভিডিও করে অবশ্যই জানাবেন। আমার অনেক আপুরা তো সুন্দর করে শীতের সব প্রস্তুতি নিয়ে নিয়েছেন। ডিপ ক্লিন থেকে শুরু করে শীতের কাপড় চোপড়, ব্ল্যাঙ্কেট সব কিছু একদম খুব সুন্দর করে জমজমাটভাবে আয়োজন করে ফেলেছেন। তা আমাদের এখানেও শীত তো চলে এসেছে। শীত না পড়লেও অনেকটাই পড়ে, জানুয়ারি ডিসেম্বর নিয়ে অনেকটাই শীত পড়ে। তো যেহেতু আমাদের এই উইন্টারে অনেক ঘোরাঘুরি করা হয়, তো কিছুটা শীতের পোশাক যেগুলো আমরা এখানে রেখেছিলাম, আমি রেখেছিলাম র্যাপিং করে, কারণ আমরা দুইবার ঘর বদলিয়েছি। তো শীতের কাপড়গুলা এখানে হচ্ছে রেখেছি যাতে করে এদিক সেদিক না যায়। আর মানে যখনই প্রয়োজন হবে তখনই বের করে শুকিয়ে ধুয়ে মানে রেডি করতে পারি। তো এখানে আমাদের খুব বেশি শীতের কাপড় কেনা হয় না, যেহেতু শীত তো থাকেই না, মাত্র 2 মাস শীত থাকে। আর ছোটো বাচ্চার জন্য কি, আমার জন্য 2-3টা সোয়েটার হলেই হলো। তো ঘরেই তো সোয়েটার পরি, বাইরে গেলে তো কিছু একটা পরে ওখানে আর দেখা যায় না। তো ওভাবে আসলে ভালো তেমন কোনো শীতের কাপড় কেনা হয়নি আর কি। তো যেগুলো আছে ওগুলা নিয়েছি। আর বাচ্চার জন্য কিছু শপিং লাগবে, যেমন ফুল প্যান্ট, ফুল হাতা গেঞ্জি, এগুলা তো বাচ্চারা নষ্ট করে ফেলে। এগুলা যেগুলা নর্মাল ইউজের জন্য ওগুলা লাগবে। আর যেগুলো ভারী সোয়েটার জ্যাকেট আছে আমার আর আপনার ভাইয়ার আর আমার ছেলের কয়েকটা সোয়েটার জ্যাকেট আছে, ওগুলাই নিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে তো ধরতে গেলে মানে সব সময় কম্বলটা থাকবে। তো যদিও এটা একটু ভারী কম্বল, সেটা লন্ড্রি থেকে এনেছিল, ওটা একটু রোদে শুকাতে দিব। তো আমার কিন্তু আবার রোদে শুকানো অভ্যাসটা খুব বেশি, মানে বালিশ সব কিছু তোশক আর এই ধরনের কম্বল আমি কিন্তু ওয়াশ করেই সব কিছু উইন্টারের আগে রাখি। আবার উইন্টার চলে গেলেও ওয়াশ করে সব কিছু স্টোর করে রাখি। তো যখন আবার ইউজ করব তখনও আবার ওয়াশ করব। তো এটা হচ্ছে রিসেন্টলি কয়েক মাস, 2 মাসও হচ্ছে না, ওয়াশ করে হচ্ছে এনেছিল। তো এটা একটু রোদে দিয়ে নিচ্ছি। অলরেডি কম্বল একটা আছে। এই তো এটা আমাদের জন্য, বলতে গেলে ছেলের জন্য, ছেলে তো গায়ে দেয় না, ওর জন্য আলাদা করে একটা নিচ্ছি আর কি। আর রাতে তো ওর সাথে আমার কম্বল নিয়ে রীতিমতো যুদ্ধ। আমি এদিকে ওকে গায়ে দিই আর এদিকেও কম্বলের উপর উঠে এসে বসে। আমি নাস্তা করেই এগুলা উইন্টারের কাপড়গুলা ঠিক করেছি, তারপর এখানে রান্নার জন্য চলে এসেছি। ওই যে ওই দিন ছোটো চিংড়ি রাখলাম, ওখান থেকে একটা নিয়েছি। এদিকে হচ্ছে কলিজা ফেসকা, আমি যেগুলা এভাবে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, পরে দিয়ে আবার একটু ওগুলা মানে সেদ্ধ করে পানিটা ফেলে দেবো আর কি। তো একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই একটু গরম পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছি। এখানে আমি মূলা শাক দিয়ে ছোট চিংড়িটা রান্না করেছি। এই রেসিপিটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে বলেছে এভাবে রান্না করতে, যে মূলা শাক দিয়ে ছোট চিংড়ি রান্না করা যায়। সেটা কিন্তু আমি জানতাম না, তো আমাকে বুদ্ধিটা দিয়েছে, বলেছে এভাবে ছোট চিংড়ি দিয়ে মূলা শাকটা রান্না করো, ভালো লাগবে। তো এখানে আমি মিক্স যে মাংস, কলিজা, পেঁপা সব কিছু ছিল ওগুলা সুন্দর করে কষিয়ে, মশলা কষিয়ে রান্না করে ফেলেছি। এখন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে হচ্ছে আরও একটু রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। তো এই যে এগুলা হয়ে গিয়েছে। তো এখানে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর এগুলা হচ্ছে দুপুরের টাইমে আপনাদের ভাইয়া ভাত খায় না, রাতেই খায়, তো রাতের জন্য সহ করে নিলাম। তো বিকেলবেলায় হচ্ছে আমাদের পাশের বাসার ভাবির হচ্ছে ছেলে মেয়ে
তিনজনের জন্মদিন একসাথে, মানে ওদের নাকি সিজারটা একই টাইমে করা হয়েছিল। 1-2 মাস আগে নাকি ছোট বাচ্চাগুলোকে নিয়ে ফেলা হয়েছিল। তো সেম ডেট, তিনজনের বার্থডে নাকি সেম ডেটে। তো এদের জন্য কিছু গিফট র্যাপিং করেছি, তিনজনের জন্য 3টা টি শার্ট নিয়েছি। তারপর এখানে হচ্ছে 3 বাচ্চার জন্য 3টা পেন্সিল বক্স, এখানে সব কিছু আছে এরকম। তো একজন গার্ল আর 2জন হচ্ছে বয়। তো এভাবে আমি প্যাকেট করে নিচ্ছি, সাথে একটা চকলেট। তো চকলেট বাচ্চারা তো খুবই পছন্দ করে, চকলেট তো থাকতেই হবে। তো আমার ছেলে কিন্তু এইসব পার্টিতে যাওয়ার জন্য খুবই একদম ইন্টারেস্ট দেখায়। তো এখানে আমি হচ্ছে সুন্দর করে এটা ওর জন্য হচ্ছে র্যাপিং করে নিলাম। প্রথমে প্যাকেটটাতে ভালো করে আসতেছিল না, যাই হোক আমি পরে হচ্ছে ওই যে বক্সের যে হাত একটু আছে ওটা একটু কেটে আমি এখানে সেটিং করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো এই তো বিকেলবেলায় যেতে বলেছিল, মাগরিবের পর আর কি বাচ্চাদের দাওয়াত করেছিল, আমাকেও ইনভাইট করেছিল। আর এই যে রেডি হয়ে গিয়েছে, তারপরে চলে এসেছি এখানে। তো এখানে হচ্ছে ওনারা ওদের জন্য যে টুপি, বার্থডে টুপি দিল। তো 3 জনের বার্থডে যেহেতু, একেবারে 3 লেয়ার একটা কেক নিয়েছে। তো কেকটা দেখতে সুন্দর লাগছিল। সবাই বাচ্চারা অনেক এনজয় করেছে, অনেক ইয়ে করেছে আর কি, মজা করেছে। তো আমরা এই বিল্লাতে আসার পর এটাই আমাদের একটা প্রোগ্রাম হয়েছে। তো খুবই ভালো লাগছে সবাই একসাথে। আসলে বাঙালিরা সবাই একসাথে থাকলে একটু ভালোই লাগে, সুন্দর সময় পার করা যায়। তো এখানে আরও ইয়েদের বলেছিল, আরও ভাড়াটিয়া যারা ছিল আমাদের আশেপাশে প্রতিবেশী সবাইকে বলেছিল, সবারই বাচ্চা আছে যেহেতু, তো সবাইকে বলা হয়েছে। বাচ্চারা তো মহা খুশি। তো এতটুকুতেই আমরা রাতে হচ্ছে আপনাদের ভাইয়া এসেছে, আমরা খাওয়া দাওয়ার পর। তো শীতের রাতে আইসক্রিম কে কে খেতে পছন্দ করেন। তো ওর বাবা বলছিল, আমি যখন খাওয়া দাওয়া করে একদম রাতে শুতে এসেছি, বিছানায় এসেছি, ওরা বাবা ছেলে কখন প্ল্যান করে রেখেছে যে আইসক্রিম খেতে যাবে। তো রাতেই হচ্ছে আমরা আইসক্রিম খেতে গেলাম। আইসক্রিমটা মোটামুটি মজা আছে, আমরা টেস্ট করে নিয়েছি। তো আমার ম্যাঙ্গোটা মজা লেগেছিল। তো ওরা কিন্তু এখানে টেস্টার রেখেছে, টেস্ট করে আপনার যেটা ভালো লাগবে ওটা খেতে পারবেন এই আর কি। তো এখানে মা ছেলের মধ্যে টেস্ট নিয়ে হচ্ছে যুদ্ধ, আমি একবার ওরটা খাচ্ছি, ও আমারটা খাচ্ছে, এই হলো অবস্থা। তো এখানে আরও মজার মজার কেক ছিল। তা আজকের মতো এখানেই আমার সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ডেইলি লাইফস্টাইলের। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।